জয় জগন্নাথ। আগামীকাল রথযাত্রা। তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরীর জগন্নাথ মন্দিরের রথ সম্পর্কে কিছু অজানা তথ্য বলি। পুরীর জগন্নাথ মন্দিরের যে রথ নির্মাণ করা হয় সেটি কিন্তু কোনো সাধারণ কাঠ দিয়ে নির্মাণ করা হয় না, বরং বিশেষ নিম কাঠ, যার নাম হলো দারুব্রহ্ম, সেই কাঠ দিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের রথ নির্মাণ করা হয়। রথের চাকা সহ বাকি অংশগুলোতে 2-3 প্রকারের কাঠ ব্যবহার করা হলেও জগন্নাথ দেবের যে আসনটি রয়েছে সেটি কিন্তু সেই বিশেষ নিম কাঠ অর্থাৎ দারুব্রহ্ম কাঠ দ্বারাই নির্মাণ করা হয়। আর এই জগন্নাথ মন্দিরের রথ কোনো অন্য কারিগর নির্মাণ করে না, বরং মন্দিরের পূজারী এবং বংশ পরম্পরায় যারা রথ নির্মাণ করে এসেছে তারাই এই রথের নির্মাণ করে। কারণ এই রথ তৈরির সময় বিশেষ পবিত্রতার খেয়াল রাখা হয় এবং সেই সাথে মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই রথ নির্মাণ করা হয়। আর সবথেকে আশ্চর্যজনক বিষয় হলো যে মন্দিরের রথ নির্মাণে কোনো পেরেক ব্যবহার করা হয় না, শুধুমাত্র রশি আর কাঠ দিয়েই এই রথ নির্মাণ করা হয়। আর জগন্নাথ মন্দিরের 3টি রথের 3টি আলাদা নামও রয়েছে। যেমন জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ বা কপিধ্বজ, বলভদ্রর রথের নাম হলো তালধ্বজ, আর সুভদ্রা দেবীর রথের নাম হলো পদ্মধ্বজ। তো আগামীকাল রথযাত্রায় আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। আর হ্যাঁ, আগামীকাল শুক্রবার এই কথাটা মাথায় রেখে আপনারা শান্তিপূর্ণ এবং সতর্কভাবে রথ উৎসব পালন করবেন। জয় জগন্নাথ।